উনি পারে না আত্তাহিয়াতু পড়তে, উনি পারে না দোয়া কুনুত পড়তে, উনি টাকার গরমে ইমামের উপরে খতিবের উপরে খবরদারি করে। এরকম মুসল্লি আছে কি আছে না? আওয়াজ দিয়ে বলেন আছে কি আছে না? একদম সাবধান, এ সমস্ত বেয়াদবি সহ্য করা হবে না। তোমার টাকার গরমে, এটা মসজিদের বাইরে, এটা কি মসজিদের বাইরে, সম্পূর্ণ টাকার গরম, ক্ষমতার গরম সব মসজিদের বাইরে। মসজিদের ভিতরে নেতৃত্ব থাকবে স্টাফদের হাতে, আর তোমরা স্টাফদেরকে খেদমত করবা আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। একজন ইমাম তোমার ঈমান বাঁচাচ্ছে, একজন মুয়াজ্জিন তোমাকে ঘুম থেকে ডাকছে, এই খেদমতটা তোমার ঘরের বউ করে না, ঘরের বউ করে না, তোমার 5 ওয়াক্ত নামাজে ডাকে না, কিন্তু মুয়াজ্জিন মাইকে আজান দিয়ে তোমাকে সজাগ করছে। তুমি আসতেছো মসজিদে, নামাজ পড়ে ইমাম শিক্ষা দিচ্ছে আল্লাহ মহান, নামাজের মাধ্যমে ইমাম শিক্ষা দিচ্ছে মারামারি দ্বন্দ্ব কোন্দল থাকবে না, ডানে বামে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শুধু শান্তি শান্তি। শুক্রবার দিন খতিব উচ্চ আওয়াজ দিয়ে তাফসীর করে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমাদের ঈমানটাকে মজবুত করছে। তুমি একজন মর্দে মুজাহিদ, তুমি দুর্বল নয়, তুমি এমন মুসল্লি, তোমার জন্য আমার আল্লাহ জান্নাত তৈরি করবে এমনটা নয়, জান্নাত তৈরি করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তুমি এমন একজন মুসল্লি, তোমার জন্য জান্নাত তৈরি করবে এমনটা নয়, তৈরি করা ফুল কমপ্লিট। শুধুমাত্র তুমি যদি ইমামের কথাটা একটু বোঝার চেষ্টা করো, একটু মানতে পারো, খতিবের কথাটা একটু মানতে পারো, তাহলে তোমার মৃত্যু হয়ে গেল, সোজা আল্লাহর জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। এই চিন্তা না করে তুমি যদি সর্বদা সব সময় ইমাম মুয়াজ্জিন খতিবের উপরে খবরদারি নিয়ে চিন্তা করো, কোথায় গেল ইমাম, কোথায় গেল খতিব, মুয়াজ্জিন কেন নাই, খাদেম কেন পরিষ্কার করলো না, এত রকম খবরদারির দায়িত্ব আল্লাহ তোমারে দেয় নাই। আল্লাহ তোমারে দিয়েছে শুধুমাত্র খেদমত করো, খেদমত করো, এরা আল্লাহর ঘরের খাদেম। মানুষ নামাজ বুঝে না, দোয়া কালাম কিচ্ছু বুঝে না, দোয়া কালাম কিচ্ছু পারে না, বয়স হয়েছে 80 বছর। আত্তাহিয়াতু যদি জিজ্ঞাসা করেন ইন্না লিল্লাহ, সে যে কি পড়বে, দোয়া কুনুত যদি জিজ্ঞাসা করেন সে যে কি বলবে, বাংলায় বলছে না ফার্সিতে বলছে না হিন্দিতে বলছে, আপনি কিচ্ছু বুঝবেন না। এরকম মুসল্লি মনে হয় আপনাদের এলাকায় পাওয়া যাবে না, যাবে? দেখবেন এই মুসল্লিদের গলার হাঁক ডাগে ইমাম মুয়াজ্জিন থরথর করে কাঁপে। আরে বাবা, কমিটি যদি কি গরম বানায় ফেলায় দেয়। কমিটি যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি এত গরম, একটু বয়স তো 80-90 হয়েছে, এত গরম আপনি টাকার গরমে দিক পাচ্ছেন না, একটু দোয়া কোনো একটা শুনান তো, দেখবেন পায়জামা কেমনে গরম হয়ে যায়। যে আপনি একটু আত্তাহিয়াতু শুনান তো,